মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার ওপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটা কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, রিভাবটা কম, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন? তাকাবেন তাকাবেন, ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার। আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম? বিচার করবেন। আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন। অতিথি নারা, জোরে অতিথি কি? জোরে বলুন অতিথি। এখনই বোঝাবো অতিথি, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানে না। এইদিকে অতিথি কি, একটু অতিথি কি। আপনাদের কীর্তন হবার পর আমি যখন কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসানি ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন এলেন কীর্তনের সময় এলেন, অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো? এইটি খাওয়ালেই সব খাওয়া হয়। দেখবেন এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ, রবিবার বুধবার দিন গান হচ্ছে। তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে, আপনারা দেখেন মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি? কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, জোরে বলবেন, ঠিক না ভুল? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না। আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কিরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে, প্রদীপ বাবু, বলে কি, আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। বলে কেন? আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল। ক্যামেরা? এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা। ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। তো ওই গন্ডগোল করেছে। বলে কিরকম? মায়েরা দেখান, ফুলের মালাটা যখন মালা বদল হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। মাথায় কাপড় ঢাকা হয় না? মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে, তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে। যখনই মালাটা দিতে যাচ্ছে, তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বলুন, কার দিকে হলো? আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন। একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই, আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিয়ে বাড়ি গেছি, একজন বলছে, প্রদীপ বাবু আপনি যাবেন, নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট দেখো, কি লিখেছে, রাধা বল্লভী। হয় না আপনাদের দিকে? হয় না? রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লভী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, না কি বলছেন? নিরামিষ করবি তো নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম যা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না, কৃষ্ণও থাকবে না। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থাকে শুভ বিবাহ। বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন।
তাহলে আপনার শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ। বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। রামকৃষ্ণদেবের যেখানে শোবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল। শোবার সময় চৈতন্যকে প্রণাম করে শুত। যেই রামকৃষ্ণদেবকে প্রণাম করতে আসতো তাকে বলতো না তুমি বেঁচে থাকো, তুমি বড় হও, শুধু একটি কথা বলতো, তোমার চৈতন্য হোক। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতরে চৈতন্য হোক, গোবিন্দের প্রতি প্রীতি হোক, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক। সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, জীবনে ব্যবহার করবেন। আমি আগেই বললাম জীবন সুন্দর, জীবন সুন্দর হবে। শুনবেন মায়েরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, দেখবেন মশা সব চাইতে কম দিন বাঁচে। মশা 22 দিন, কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন? কাছিম 500 বছর বাঁচে। শুনে নিন সম্বন্ধটা কেমন, তাকাবেন। কাছিম যেখানে ডিম পারে, নদীর কিনারায় ডিম পেড়ে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয়। কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্য চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে। ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দূর থেকে। বাচ্চা জন্ম নেয় ডিম থেকে, মা জানতে পারে না, বহু দূরে মা বসে আছে নদীর কিনারায়। মাকে বাচ্চা খুঁজতে হয় না, বাচ্চা মাকে খুঁজে নেয়। কেন? সম্বন্ধ তৈরি করার জন্য। আপনি বাড়িতে বসে আছেন, একটি ছেলে গিয়ে যদি বলে 1 গ্লাস জল হবে, আপনি দেবেন। কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা 1 গ্লাস জল হবে, তখন অন্তরটা আপনার আরো কেঁদে উঠবে। আমাকে মা বলেছে জল খাবি, আই তোকে জল দিয়ে দি। সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন। আর একটা প্রমাণ দিয়ে দিই, মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল। যেতে যেতে মহাপ্রভুর ওই চৌকোঠাতে হোঁচট খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে, হরে কৃষ্ণ, চৌকোঠাতে গিয়ে কি হয়েছে, জোরে আঘাত পেয়ে পায়ের আঙুলটা ফেটে গেছে। আর যখনই ফেটে গেছে বাবা, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, এত রক্ত বেরোচ্ছে, কি করব? নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে। কেউ জানতো না, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না, একজন জানলো, তার নাম লোচন দাস ঠাকুর। ওখান থেকে অনেক দূরে বাস করে। কয়েকদিন পর একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল, প্রভু একবার দেখো তো কাগজটা পড়ে। লোচন, ও লোচন, বলে কি? রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম, আমি জোরে হোঁচট খেয়ে পড়লাম, আমার পাটা ফেটে গেল। বিষ্ণুপ্রিয়া আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিল। এটা তো ঈশান জানে না, মা জানে না, তুমি জানলে কি করে? বলে আমি যত দূরেই থাকি প্রভু, আমি সব সময় তোমার ধ্যান করি। তুমি কখন কি করছো আমি জেনে তাই গৌর হরি বল বলে ধ্যান। হরি বল, হরি বল। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ বলে কাঁদো। আপনি আগে মাইক ঠিক করুন, তারপরে গান করাবেন। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। সব কীর্তনগুলো চালাচ্ছেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কেন গন্ডগোল করছেন? অথচ উনি আমার দিকে তাকাচ্ছেন একবারও ভয়ে, একবারও তাকাচ্ছেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি প্রেমের কথা আপনাদের বলবো কি করে? চি চা কুকা করলে হবে কি করে? হরে কৃষ্ণ। কৃষ্ণ বলে একবার কাঁদো, কৃষ্ণ বলে
একবার কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কি না বলেছ, সে কি না বলেছ। চোখ থেকে জল আসবে, সেই জল গরম হবে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কর্মের পর একবার গোবিন্দের মন্দিরে হা গৌরে প্রাণ গৌরে বলে আমি তোমার হলাম আমি বলে, কেউ যদি একবারে কাঁদিতে পারে, কেউ যদি একেবারে কাঁদিতে পারে, তবে ভগবান তোমার হয়ে যা, ভগবান তোমার খোঁজে যে মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, এই যে এই যে এই যে ও মাসি, নিবেদন রইল কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয়, তবে যেটা নেবার জন্য আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, ভবসাগরের পথ পরিষ্কার হয়, কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয়, চঞ্চল হয়, এই যে গল্প করে, তাহলে কি হয়? তিনি যা নিতে এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান। এবার আপনাদের সামনে বলে যাই, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলি গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি বলার দরকার নাই। শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস কি ডিজাইনের ডাক। ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু জেনে নিন যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে। কেন লেখা আছে? ও মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। 14 বছর মানে কি? আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ সকাল 7টা ছাড়া উঠতে পারে না, বিষ্ণুপ্রিয়া ভোর 4টায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েরা বলে, এ প্রিয়া প্রিয়া, বলে কি তুই যে মরে যাবি রে? বলে কেন? সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, ভিজে কাপড়টা শোকাস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে। তাকাবেন আমার দিকে, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। মেয়েটি জিজ্ঞেস করলো, তুই খাস কি? সারাদিন তো তোকে খেতেই দেখি না, তুই খাস কি? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, দিনের মাথায় 4 বার 3 বার খান। 14 বছরের মেয়েটা দিনের মাথায় 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান ফুটে হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরি নাম কটিত চাল, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এই নাম বিষ্ণু। ত্যাগে গোবিন্দ পাওয়া যায়, ভোগে পাওয়া যায় না।
ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে, গোবিন্দের কৃপা সে পাই না। গোবিন্দের কৃপা সে পাই না। মেয়েরা, নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে রে, তোর স্ত্রী পাগলিনী, একবার চল, একবার চল। নিমাই বলল, দাদা, যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই। তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয়, সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো, একজনকে আনবে না। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? আমি খুশি, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা, তোমার নিমাই এসেছে। মা, তোমার নিমাই এসেছে। তোমার বহুদিন পরে কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে, তার মায়ের কি দশা হয়? সচিমাতা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে না, আমার নিমাই এসেছে দেখতে। নিত্যানন্দ হাত আগলে এসে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে, চলে গেল সচিমাতা নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কাঁদা বারান্দায় কাঁদছে ছটফট করে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, মেয়েরা বলল, সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া বলল, কেন? ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, কি বললে? আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজনা। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। বিষ্ণুপ্রিয়া বলল, শোন দিদি, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? আসতে আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? লাটায় টান মারবে, ঘুড়ি যতই উপরে উঠুক, লাটায় টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে। আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব, তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে। মায়েরা, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই জেনে নিন, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। প্রিয়া, প্রিয়া, কে? প্রিয়া, কে তুমি? ও মেয়েরা, কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। 14 বছর মেয়েটা ঘুমাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা, চমকে যাবেন। নিমাই দাঁড়িয়ে আছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকাই না? আমি চাইতে পারবো না। আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে, কিন্তু চাইতে পারি না। কেন? আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে, অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলল, না স্বামী,
আমি তোমার দিকে তাকাবো ইচ্ছা করছি, তাকাতে পাচ্ছি না। কেন জানো? কেন না, সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়। গোবিন্দের চরণ পেয়ে নিমাই বলল, প্রিয়া রিবা বেশি হয়ে গেল, হল হয়ে গেল, নিমাই বন্ধ করো। হরে কৃষ্ণ। সবাই লোক, প্রিয়া প্রিয়া তুমি কিছু চাইবে না? বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না? না, আমি চাইবো না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। তবে দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহটাকে বিলীন করে দেব। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন না, মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন। আচ্ছা, এত জায়গায় মহাপ্রভুর ছবি দেখেছেন? কেউ দেখেছেন হাত নিচু করে আছে? জোরে বলুন, হাত কেমন করে আছে একবার দেখাবেন। যারা আছে তিনি দেখাবেন হাত কেমন করে মহাপ্রভু আছে। আচ্ছা, আপনারা তো নামান 2 মিনিট দেখাচ্ছেন, কিন্তু মহাপ্রভু হাতটা একবারে সবসময় তুলে আছে। তাকাবেন। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। মানে আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে, যারা এসেছে তারা তুলছে, যারা আসবে তারা তুলবে। আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলি। আচ্ছা বেশ বেশ বেশ, হাত মাঝে মাঝে তুলবেন, তাতে আপনাদের লাভ আছে। আমার দিকে তাকান, দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, আর বলবেন না টেনশন, খালি টেনশন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, আর হরির কৃপায় ভালোই আছে, মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে। আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে 2টো ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ভেলভেলিয়ে তাকিয়ে আছে, আরো পাওয়ারের চাই আর কি। তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন। আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে
মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের, কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলো বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না? আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো, হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে, কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি, গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয়, হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যে এখানে মিথ্যা কথা বলে
এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম 7 বছর আগে আমাকে বায়না করেছিল করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, কিন্তু 2-4 জনকে দেখলাম হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? এনারা হাত তুলতে না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে, তো মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত, তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না, তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমার বাংলা বোঝেন বলে, বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়, হরে হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমি গতকালকে ছিলাম একবার উস্থি চৌসা বলে একটা জায়গায়, গ্রামের ভেতরে গান করাতে পারে নাই, মাঠের মধ্যে করা ছিল, প্রচুর লোকের জায়গা, এত ভক্তের মানে বেশি। তো আপনারা সবাই মিলে একবার জোরে রাধারানীর নাম করবেন। বলছে রাধা কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসবে আগে রাধার নাম করতে হবে। রাধার নাম যদি কেউ করতে পারে আমাকে পয়সা লাগে না, বিনামূল্যে কিনে নেয়। যদি তাই হয় তাহলে শুধু রাধে রাধে বলবেন, জোরে বলুন রাধে রাধে। আমি जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। দাঁড়ান, এবার বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কি বলবেন? ভক্তকে দেখবেন, কি বলবেন? মন্দিরে যাবেন, কি বলবেন? বাড়ি ফিরবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? কীর্তনে যে কি মজা আছে, দাঁড়ান, যত রাত্রি বাড়বে তত বুঝতে পারবেন কিরকম পাওয়ার আছে। যেটা বলুন রাধে 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 রাধে। বেশ বেশ, আমি আজকে আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন? হাত তুলুন। নবদ্বীপ, বেশ, খুব সুন্দর কথা, হাত নামান। এবার বলি, যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো, নবদ্বীপ কাটোয়া যাবেন, ওখান থেকে বাস ধরবেন, 10 থেকে 15 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন। আমাদের ভাই ঘুরে এসেছেন, প্রেম আছে, অনেকেই ঘুরে এসেছেন। তবে বলে রাখি মায়েরা, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নাড়ু, কিন্তু পাথরের। আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে, ভগবানের হাতে কিন্তু আসল নাড়ু থাকে, ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। শুধু পাথরের নয়, অর্ধেকটা পাথরের নাড়ু। এই নাড়ু অর্ধেকটা পাথরে হলো কেন? এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো, মায়েরা, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। ছোট করে শ্রবণ করবেন।
এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কিবার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্য মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। প্রথমে গল্পটি শুনবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বললো, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কৃপা পেতে যাবো। বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। 2 ভাই মিলে চললো কোথায় মা? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কীর্তন শুনলে হবে না, বলে নিতে হয়। বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে?
মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই নামাজ এখানে পড়ছো কেন, বাড়িতে গেলে পড়লে হয় না? বলে নাম আজ, নাম এই মুহূর্তে, বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, দু ভাই মিলে আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, তাহি রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ হে রে হরি হরি বল। কৃষ্ণ হাততালি দিয়ে প্রেম সে ভক্তি করে। দেখো দাওয়া কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোহে, কৃষ্ণ হে কৃষ্ণ মোহে, কৃষ্ণ কৃষ্ণ হে। মোহে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। দেখুন একজন বলছে উপর দিকে যায়। এই দিয়ে তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন। বেশ, যারা আস্তে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এই রকম না এই রকম? আস্তে ভক্তের ভাবটি কেমন হয়? এই রকমও হয়, এরকমও হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। বলুন কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। মায়েরা, ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে। সব একটা কথাতে। পৃথিবীতে 750 কোটি মানুষের বাস, ভাষা হলো 7000। ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে ভজন করতে গেলে মান মনা মদ ভক্ত। মায়েরা, মন্দিরে যাবেন, 4টে আপেল 4টে কলা নিয়ে যান। জোরে বলুন ভগবান খাই। জোরে বলুন হ্যাঁ না খাই। তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে। ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে, আমি কি ভক্তকে না দেখা দিয়ে থাকতে পারি? ও শিবাস, চলো চলো, সুরধ্বনি তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মায়েরা, মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন, ভগবানকে পাবেন। মুকুন্দ সরকার নরহরি চুপচাপ বসে বসে ভাবছে, কখন প্রভু বেরিয়ে আসে একবার দেখবো। মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কি গাইছে? সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তেরা মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে। আর সুরধ্বনি তীরে
তীর মহাবিলাস দুদিকটা। সমবয় বালক সঙ্গে সরোদনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে সৌরাধনী তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে আজ সরধনে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। আপনারা যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। কতজন দাঁড়িয়ে আছে বলুন তো? অগণিত মানুষ জায়গার জন্য আকাল হয়ে বসে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা পেয়েছেন, পেয়েও কিন্তু একটা আনন্দ করে শুনতে হবে। কি মহাপ্রভু যখন নৃত্য করছে, ছোট ভাই মুকুন্দ নরহরি বলছে, দাদা ওই তোই আমার গোড়া, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোড়া না, দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোড়া না। ওই যে ঘেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি কি, ওই তো গোড়াই নাচে, ওই দেখে ওই তো গোরায় নাচে, ওই তো গোড়াই ও নাচে। দেখো ওই তো গোড়াই নাচে একজন বলছে ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে আমি দেখছি ওই তো গোড়াই নাচে। ওই দেখে ওই তো গোরায় নাচে। অন্তরে যা শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। তারি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যা শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। ও যারি অন্তরে যারি সামনে নাচে, বাজিরে গোরায় নাচে। সরধনে তীরে তীর মহাবিলাস সমবয় বালক তাই গৌর হরি সরোদনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক